আর এবার বর্ধমানের ছবি আপনাদের দেখাবো, যেখানে মন্ত্রীকে পা ধরে প্রণাম উপাচার্যের। ফের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শঙ্কর কুমার নাথ, তার নাম চলে এলো শিরোনামে। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির রক্তদান শিবিরের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাকেই পা ধরে প্রণাম করতে গিয়েছিলেন উপাচার্য। যে ঘটনায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, তবে সৌজন্য দেখিয়ে প্রণাম নেননি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন সেই ভিডিও। শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার। বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির রক্তদান শিবিরের যে ঘটনা তুলে ধরলাম আপনাদের সামনে। মঞ্চে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন এবং তাকে পা ধরে প্রণাম করতে যাচ্ছিলেন উপাচার্য। যে ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। বর্ধমান বিশ্ববিদ্যালয় উপাচার্য শঙ্কর কুমার নাথ, তার এই আচরণে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। তবে সৌজন্য দেখিয়ে প্রণাম নেননি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের কাছাকাছি যাওয়ার উপলক্ষ হয়নি। আমি ওনাকে আজকে রিকোয়েস্ট করব যে ওনার পা ধরে আমি একটু প্রণাম করে ওনার আশীর্বাদ নিতে চাই। আমি এই আশীর্বাদ আমি নিতে চাইছি শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম অনেক শুনেছি, কিন্তু স্যারের পরিবারের সব শিক্ষক, আমার বাবা ছিলেন শিক্ষক, আমার স্ত্রী শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং তৃণমূলের যে শিক্ষা সেল তার প্রথম চেয়ারপারসন আমার স্ত্রী শিক্ষিকা। আমার বৌমা কলেজে পড়ান। আমার শিক্ষকদের প্রতি ভয়ঙ্কর শ্রদ্ধা। আমি যদি কোনো শিক্ষকের প্রণাম নিই না, ওই জন্য করিনি। আপনি হাত জোর করে বললি? হ্যাঁ, আমি ওই জন্য ওই সময় করিনি। হাত জোর করে বললে ঠিক আছে। স্যারের কাছাকাছি যাওয়ার শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও মঞ্চে কি বলেছেন পাল্টা সে বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি বললেন, আমার পরিবারের অনেকে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু তিনি কোনো শিক্ষকের কাছ থেকে প্রণাম নিতে পারবেন না। তবে এই নিয়ে বিতর্ক কিন্তু থেমে নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।